আচ্ছা ইয়ারটা কত যদি মে 24 কোশ্চেন 2 এই ম্যাথটা পারলে টাইপ 2 শেয়ার ইস্যু একবারে সব পারবা সামনে গিয়ে, ঠিক আছে, কোনোটাই আটকাবা না। সো বেসিক্যালি আমাদের চ্যাপ্টারের নাম কি বলো তো? শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু, আচ্ছা টাইপটা বলা লাগবে না, শেয়ার ইস্যু। ইস্যু মানে কি অ্যাকাউন্টিংয়ে? সেল করা। তো শেয়ার ইস্যু মানে আমি একটা শেয়ার বিক্রি করব, যেমন এই ম্যাথে আমরা শেয়ার বিক্রি করব, এখানে বলা আছে কত করে দেখো তো, একটা শেয়ারের দাম কত কত করা দেখো 1.2। এখন 1.2 পাউন্ড দিয়ে যে আমরা সেল করব, সেলটা আমি একবারে করতে পারি না, এটাকে আমরা ভেঙে ভেঙে করি। এই কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপটার নাম বলি আমরা অ্যাপ্লিকেশন, দেখতেছো এখানে লেখা আছে যে। সেকেন্ড স্টেপটার নাম কি বলো তো? এ দিয়ে বলো, অ্যালটমেন্ট। থার্ড স্টেপটার নাম কি? ফার্স্ট কল। ফার্স্ট কল বরাবর হাসতেছে ওই যে এখানে ছেলেটা, ঠিক আছে, আর বললাম না। আচ্ছা সেকেন্ড, এরপর কি সেকেন্ড কল, আর এরপর কি থার্ড কল। এই কলগুলোর মিনিং কি আমি বলতেছি, এগুলো আসলে বেসিক্যালি এইভাবে কনসিডার করো, এগুলো হচ্ছে এক একটা স্টেপ। থ্রু দিস স্টেপস আমরা একটু একটু করে শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা নিই। কথাটা এরকম, আমি একবারে 1.2 নিই না। যেমন এই ম্যাথে দেখো অ্যাপ্লিকেশন আমি কত নিচ্ছি, 0.1। অ্যালটমেন্টটা নিচ্ছি কত, 0.4। ফার্স্ট কলে 0.3, সেকেন্ড কলে 0.25, থার্ড কলে কত 0.15। আমরা একটু একটু করে টাকা দেখেন। তুমি হয়তো বলতেছো স্যার মাত্র 1.2 পাউন্ড নেওয়ার জন্য এত কাহিনী, আসলে না, এটা তো পার কি শেয়ার, আর এক একজনের কাছে তো মানে 100,000 শেয়ার থাকতে পারে, বা 1 মিলিয়ন শেয়ার থাকতে পারে, কথার কথা। তাহলে তো মানে ম্যাথের মাল্টিপ্লিকেশন ভ্যালুটা তো অনেক বড় হয়ে যাবে। এগুলো মাল্টিপ্লাই হবে না নাম্বার অফ শেয়ারের সাথে, তো মাল্টিপ্লাইড ভ্যালুটা তো অনেক বড় হয়ে যাবে। ইন দ্যাট কেস ওই মানুষগুলোর কাছে যে আমি টাকা দিব, ওদের কাছে তো নাও থাকতে পারে। উই হ্যাভ টু গিভ দেম টাইম, তাই না? আচ্ছা আরেকটা ইজি কোশ্চেন আস করি, শেয়ার যদি আমরা কেন সেল করি? টু রেইজ ক্যাপিটাল। আর ওই মানুষগুলো কেন কিনে আমাদের কাছে শেয়ার? টু আর্ন ডিভিডেন্ড, ঠিক আছে। ডিভিডেন্ড কি আমাদের? ডিভিডেন্ড কি? প্রফিটের কোন পার্টটা, যেটা আমরা শেয়ারগুলোকে দিয়ে দিই, বুঝতে পারছো? আচ্ছা তো বেসিক রিলেশনশিপটা এটা। আচ্ছা আর আমরা টাকা নিব কীভাবে? থ্রু হাউ মেনি প্রসেস এখানে? 5টা প্রসেস। আচ্ছা কেন আমরা এই ম্যাথটাই চুজ করলাম? দিস ইজ দ্য অনলি ম্যাথ যেখানে থার্ড কল পর্যন্ত আছে। অন্যান্য ম্যাথ ফার্স্ট বা সেকেন্ড কলে এসেই শেষ হয়ে যাবে। সো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাথ আমাদের সিলেবাসে, এটা সবচেয়ে নতুন, ইউ ক্যান সে দ্যাট। আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে ম্যাথটা করা শুরু করবো। আমি তোমাদের একটা স্টেপ গাইড দিচ্ছি কয়েকটা, দেখছো? স্টেপসগুলো একটু দেখো, স্টেপসগুলোর মধ্যে আমি আমার এই ডিভাইসে বের করি, এখানে বের করা নেই। একটু দেখো স্টেপসের গাইডগুলোর মধ্যে কী কী আছে আমাদের। স্টেপ 1 কী আছে বলো? রাইট ওপেনিং ব্যালেন্সেস। আচ্ছা স্টেপ 1, আচ্ছা ওপেনিং ব্যালেন্সগুলো লিখবে। এখন তুমি দেখো তো এই ম্যাথে ওপেনিং ব্যালেন্স কী আছে আমাদের? প্রথম দিকে ফার্স্ট ডেটে কোন ব্যালেন্সগুলো দেওয়া আছে বলো তো? শেয়ার ক্যাপিটাল, মানে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, আর কি শেয়ার প্রিমিয়াম। এগুলো তো থাউজেন্ডসে ওরাই করে দিছে, খেয়াল করছো? ওরাই যেহেতু থাউজেন্ডসে দিয়ে দিছে, সো ইন্ডিকেশনটা এটাই যে ম্যাথে ফার্দার ডাউন দ্য লাইন আমরা চাইলেও থাউজেন্ডসকে কমন নিয়ে করতে পারি। সো তুমি তো ফরম্যাট করছো কম বেশি, তাই না? ঠিক আছে, আমার এখানে ফরম্যাটে মিলিয়ন্স করা, বাট আমরা এটা থাউজেন্ডস কনভার্ট করে নিব, ঠিক আছে? এটা আমি এখন ঠিক করতেছি না, পরে করব। আচ্ছা সো স্টার্ট করছে এইভাবে, দেখো ফার্স্ট ডেটে 1 এপ্রিল 2023-তে ওদের ব্যালেন্স হচ্ছে কি 65 মিলিয়ন, মানে থাউজেন্ডই বলি, 65,000 মানে মিলিয়ন এটা, আর এটা কি 13 মিলিয়ন। আচ্ছা অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কি আইটেম? ডেবিট আইটেম না ক্রেডিট আইটেম? কারণ ইকুইটি ক্যাপিটাল কি আইটেম? ক্রেডিট। আচ্ছা আর শেয়ার প্রিমিয়াম কি? আমি নর্মাল শেয়ার নর্মাল দামে থেকে একটু কি বেশিতে বিক্রি করি, তো ওইটাও কি ইকুইটির জন্যই তো হয়েছে, মানে শেয়ার সেল করার জন্যই তো হয়েছে। সো এইটাও ক্রেডিট। তুমি একটা কাজ করো, কোশ্চেন পেপার আছে না, পাশে লিখে রাখো দুইটাই ক্রেডিট, সিআর লিখে রাখো, প্র্যাকটিস করতে ইজি হবে। এখানে লিখে রাখো সিআর। ব্যালেন্স বিডি হবে, ডেটটা কী ছিল ব্যালেন্স বিডি বলতে? এপ্রিল না, কোন ইয়ার ছিল? 2023 এপ্রিল 1, 65,000। আমি আগে করি, একটু দেখে নাও তারপর করো। আর এটা হবে ব্যালেন্স বিডি, সেম ডেট, এটা কত ছিল? 13, তাই না? দেখো তো একটু, শেয়ার প্রিমিয়ামটা কত ছিল? 13। আচ্ছা ঠিক আছে, নাও একটু বসো, টুতে আসো, স্টেপ 2 দিয়ে শুরু করি। আসো স্টেপ 2টা কী বলছি বলো?
অ্যাপ্লিকেশন ডেবিট, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা একটু দেখো আমাদের কোশ্চেনে একটু কাহিনিটা একটু পড়ে নিই আগে আমরা। কী বলছে? টু এক্সপ্যান্ড দ্য বিজনেস, মানে বিজনেস বড় করতে চাই, তাই ডিরেক্টর ডিসাইড করছে টু ইস্যু অ্যাডিশনাল অর্ডিনারি শেয়ার, মানে আমরা আরও শেয়ার বিক্রি করব কার কাছে বলো তো? এক্সিস্টিং শেয়ার হোল্ডার। আচ্ছা এটার আবার একটা জিনিস আছে, ঠিক আছে, একটু পাশে লিখে রাখা তো, এটা হচ্ছে রাইট শেয়ার্স বলে একটা কনসেপ্ট আছে। এটা আমি জাস্ট শর্টকাটে একটু বলে রাখি, বেশি কঠিন কিছু না। মনে করো লিখে রাখো রাইট শেয়ার, বোনাস শেয়ার, কিছু জিনিস আছে। এটা আমাদের একটু ছোট একটা জাস্ট ডেফিনেশন আছে, আমি জাস্ট রাইট শেয়ারটা বলি। এই রাইট মানে হচ্ছে ডানে বামে রাইট না, এই রাইট মানে কি জানো? এটা হচ্ছে বাংলায় যে ওয়ার্ডটা বলি রাইট মানে অধিকার, বুঝছো? এটা বুঝি। মনে করো আমি আজকে আমার একটা ডিভাইস, আমাকে এই ডিভাইসটা বিক্রি করব, তা আমি ফেসবুক মার্কেট প্লেসে না দিয়ে, বিক্রয়.com-এ না দিয়ে আমি কি বললাম, তোমাদের গ্রুপে দিলাম যে তোমরা কেউ কিনতে চাইলে আমি কম দামে ছেড়ে দিব। কেন আমি তোমাদের কাছে দিছি? কারণ তোমরা আমার এক্সিস্টিং কাস্টমার বা বুঝছো, বা সামথিং, বুঝছো? তো এইভাবে যদি আমি বলি, তোমাদের জাস্ট যারা এক্সিস্টিং আছে তাদের আমি আগে জানাবো, দেন আমি বাইরের মানুষকে জানাবো। তো এক্সিস্টিংদের আগে জানালাম, তাহলে ওরাও কিন্তু পরে যে সেন্টিমেন্টাল হয়ে যেতে পারে না, যে বলতে পারে না যে আপনার আরও শেয়ার বিক্রি করলেন, আমাদেরই বলতেন, আমরাই কিনতাম, বলতে পারতো না। এই জন্য আমরা ওদেরই আগে জানাইছি যে ওদের কাছেই সেল করবো। এটাকে কি বলে? রাইট শেয়ার্স। এটা কোনো আহামরি কোনো এক্সট্রা কিছু না, জাস্ট টার্মটা একটু মাথায় রেখো। আচ্ছা কীভাবে সেল করছি দেখো, অন 7 এপ্রিল, ডেটসগুলো একটু খেয়াল রেখো। আমি যেহেতু বোর্ড থেকে দেখছি, আমি ডেটসগুলো মিস করতে পারি, তবে একটু দেখো। অন 7 এপ্রিল কোম্পানি অফার করছে 12 মিলিয়ন অর্ডিনারি শেয়ার এট এ প্রাইস অফ 1.2 করে। এগুলো তো আমি বললামই। দেখো তো অ্যালটমেন্টের ভিতরে আবার কি আছে বলো তো? শেয়ার প্রিমিয়াম। তাহলে অ্যালটমেন্টের প্রসেসের ভ্যালু হচ্ছে জাস্ট 0.2, আর প্রিমিয়াম ভ্যালু আলাদা হচ্ছে কত? 0.2, মানে এটা 0.2 + 0.2 হয়ে আসছে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু মানে ক্যালকুলেটার নাও, আমরা কিন্তু শেয়ার আসলে ইস্যু করবো 12 মিলিয়নটা, আর একটা শেয়ারের দাম কত করে হবে জানি? 1. তাহলে 12 মিলিয়ন ইন্টু 1.2 কত আসে দেখো তো? 14.4 মিলিয়ন। আমি একটু এখানে লিখে রাখি ফিগারটা, 14.4 মিলিয়ন। আচ্ছা আমরা কি কাহিনিটা করলাম একটু দেখো। অন 3rd May অ্যাপ্লিকেশনস ফর 13.560 মিলিয়ন শেয়ার্স হ্যাড বিন রিসিভ। আমরা বেশি অ্যাপ্লিকেশন রিসিভ করে ফেলছি। তুমি ক্যালকুলেট নাও তো একটু, 13,560,000 পুরোটাই লেখো। অ্যাপ্লিকেশন বলছে না, তাহলে অ্যাপ্লিকেশন কত করে নিচ্ছি ওদের কাছ থেকে? 0.1। তো 13,560,000 ইন্টু 0.1 করো, কত আসে? 1,356,000। এত টাকা আমি নিয়ে নিছি। এখন আমি তো বেশি টাকা নিয়ে নিছি বেশি মানুষের কাছ থেকে, এই জন্য কী করবো? বাকিদের কী করবো? আমি রিজেক্ট করে দেবো। দেখো সেকেন্ড লাইনে বলছে, দ্য ডিরেক্টরস রিজেক্টেড অ্যাপ্লিকেশনস ফর 1.56 মিলিয়ন শেয়ার্স অ্যান্ড অ্যালোটেড দ্য শেয়ার্স টু দ্য সাকসেসফুল অ্যাপ্লিকেন্স। মানে এত মানুষকে আমি কি রিজেক্ট করে দিছি। রিজেক্ট করলে টাকা কী করবো? নিয়ে বসে থাকবো? ফেরত দিয়ে দেবো, রিফান্ড করবো। আচ্ছা তুমি একটু এই ক্যালকুলেশনটা একটু করো, আমি তারপর বলতেছি স্টেপসে আসতেছি। এইটা ইন্টু 0.1 করো, দেখো কত আসে। রিজেক্টস 156,000 অনলি। আচ্ছা ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করো তো, এটা থেকে এটা মাইনাস করো তো। কত আসে? 1,200,000। তার মানে এটাই আসার কথা না? মানে আমার আসলে 12 মিলিয়ন ইন্টু 0.1 করলে 1,200,000ই আসার কথা না? ক্যালকুলেট করো, দিয়ে দেখো 12 মিলিয়ন ইন্টু 0.1 করলে 1,200,000 আসার কথা। এটাই আসে না? জাস্ট আমি কী করছি? বেশি টাকা নিয়ে নিচ্ছি। আচ্ছা ইউনিভার্সিটিসগুলো কীরকম? আমাদের দেশে তো অনেক কম্পিটিশন, কী করে? যদিও টাকা ফেরত দেয় না, বাট অ্যাপ্লিকেশন কি সবারটাই নেয়, বুঝতে পারছো? আচ্ছা এরকম হিসাবটা এরকম হয়েছে, আমি অ্যাপ্লিকেশন সবার কাছ থেকে নিছি, আর যাদের হয় না তাদের কি টাকা ফেরত দিয়ে দিচ্ছি, তাদের কাছে নিব না। আচ্ছা এখন আমি কোন স্টেপটা বললাম আমি একটু বলি। স্টেপ 2 এর কথা বলছি। স্টেপ 2-তে কী বলছিল বলতো? আরেকবার বলো। স্টেপ 2-তে কী বলছিলাম? রিসিভ অ্যাপ্লিকেশন মানি অ্যান্ড ইনক্রিজ অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। জার্নাল এন্ট্রি কী ছিল? অ্যাপ্লিকেশন ডেবিট আর অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা এটার ফিগারটা কত হবে আমি বলি। এটার ফিগারটা হবে 12 মিলিয়ন ইন্টু 0.1। কত আসছিল?
1.2, এটা কীভাবে লিখবো একটু দেখাই। এটা লিখবো আমি এইভাবে, অ্যাপ্লিকেশন ডেবিট, এখানে লিখবো আগে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, তোমার লেখো না, আমি সাজেস্ট করে লেখো না, বলতেছি কত বললাম 1.2 মিলিয়ন, তাহলে আমি কত লিখবো এখানে 1200 লিখবো আমি, 1000 তো কমন তাই না। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেবিট আর অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কি ক্রেডিট না, তাহলে এখানে লিখবো অ্যাপ্লিকেশন 1200। ডেটটা কত ছিল বলো তো, কোন ডেটে আমরা টাকা নিচ্ছি ওর কাছ থেকে, তাহলে এটা আসলে ডেটটা এত ইয়ে না, একটু এদিক ওদিক হইতে পারে। আচ্ছা, এটা ছিল স্টেপ 2। স্টেপ 3তে কী ছিল দেখো তো, ডোন্ট রাইট। স্টেপ 3টা কী ছিল দেখো তো, রিসিভ মানি ফ্রম অল অ্যাপ্লিকেন্টস না, এই যে এই টাকাটা পাইছি না আমি, তাহলে জার্নালটা কী ছিল দেখো তো, ক্যাশ বুক ডেবিট অ্যাপ্লিকেশন ক্রেডিট। আচ্ছা, ক্যাশ বুক তো অ্যাকাউন্ট আছে আমাদের, কোনো ব্যাংক আছে কোনটা, হ্যাঁ রিসিভ করছি তো, বলো তাহলে কোন ডেটে রিসিভ করছি বলো, কত, তাহলে রিসিভ করছি কবে 3 মে। আচ্ছা, তাহলে এটা এইভাবে লিখি, দাঁড়ো দেখাচ্ছি আমি, মে 3, এটা লিখবো কি অ্যাপ্লিকেশন ডেবিট, কত যদি রিসিভ করলাম, এই যে এটা না, কত লিখবো বলো তো এখানে 1356। আচ্ছা, ডেবিট আর ক্রেডিট কী ছিল বলতে হবে, না বললে আগাতে পারবো না। অ্যাপ্লিকেশন ক্রেডিট ছিল না, তাহলে এখানে লিখবো সেম ডেট লিখে এখানে লিখবো ব্যাংক। আমি তোমাদের লিস্টে ক্যাশ বুক দিচ্ছি, বাট কোশ্চেনে তো ব্যাংক দেয়া, তাই ব্যাংক ফলো করতেছি। এটা কত হবে 1356। আচ্ছা, এটা গেল স্টেপ 3। স্টেপ 4-এ কী ছিল, তাহলে রিফান্ড করে দিছি, তাহলে অ্যাপ্লিকেশন ডেবিট, ডেটটা বলো তো কত, এটা রিফান্ডেড রিজেক্টেড ডেটটা কত, যাই মা দেখতে হবে একটু, জুলাই, এত 2 মাস পর গিয়ে রিটার্ন করছি আমরা, হ্যাঁ জুলাই 23, হ্যাঁ জুলাই 23, হ্যাঁ। তাহলে এখানে লিখবো জার্নাল কী ছিল, অ্যাপ্লিকেশন ডেবিট আর ক্যাশ বুক, তাহলে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট সাইড লিখবো ব্যাংক, আর এটা কত দিনে রিফান্ড করছি আমরা দেখছো 156,000। আর আরেকটা এন্ট্রি কী করবো বলতো, না আর করবো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে লিখবো ক্রেডিট সাইডে, এখানে লিখবো 2023, ডেটটা কত জুলাই 24, এটা লিখবো অ্যাপ্লিকেশন 1556। এখন আমি তো এন্ট্রিজগুলো করলাম, তুমি কিন্তু কাইন্ড অফ একটু ট্র্যাক লুজ করে ফেলছো যে কোনটা কোন এন্ট্রি, রাইট, এটা কিন্তু খেয়াল থাকে না। তো আমি তোমাকে একটা সাজেশন দিই, শোনো, স্টেপ 2টা আমি আগে করছি, কী করছিলাম অ্যাপ্লিকেশন ডেবিট অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, তোমার একটা সাজেশন দিই, শোনো, তুমি এই স্টেপটা, এটা স্টেপ 2 না, এটা স্টেপ 2 না, এখানে 2 লিখলাম, আর 2 এর করসপন্ডিং এন্ট্রি কোনটা ছিল, এটা ছিল না, আমি এটার পাশে 2 লিখলাম। ফার্স্ট ম্যাথ যেহেতু তুমি স্টেপ ওয়াইজ পাশে এইভাবে লিখে করো, তাইলে এটা ইজিয়ার হবে ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ফর নেক্সট ম্যাথ। স্টেপ 3-তে কী লিখছিলাম আবার একটু দেখো, ক্যাশ বুক ডেবিট অ্যাপ্লিকেশন ক্রেডিট, তাহলে এইখানে ব্র্যাকেট লিখবো 3, আর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টেও এই ব্র্যাকেট লিখবো 3, ঠিক লিখছি, এটা 3 না। আর স্টেপ 4-এ কি রিফান্ড করছি, আচ্ছা তুমি এখানে রিফান্ডও লিখো, আবার ব্র্যাকেটে কি 4ও লেখো, এখানে লেখো 4, এখানেও লেখো 4। এখন তুমি যখন কপি করবা, তোমাকে একটা সাজেশন বলি, তুমি পাশাপাশি কপি করে ফেলো না, দেখা দেখি সব কপি করো না, তুমি ডাবল এন্ট্রি করে কপি করো, মানে একটা অ্যাকাউন্টে ডেবিট অন্য অ্যাকাউন্টে কি ক্রেডিট, ওইভাবে কপি করো, তাইলে তোমার এটা রিভাইজ হবে না, বুঝতে পারছো। নাও স্টেপ 5-এ আসি। স্টেপ 5-এ আসার আগে একটা জিনিস জাস্ট একটু ঠিক করে নিই, এই ডেটটা অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের ডেটটা, ঠিক আছে, এটা আমাদের একটু ঠিক করে নাও। এটা আমরা অ্যাপ্লিকেশনের জন্য তো টাকাটা পাইছিলাম, সো এটা হবে অ্যাপ্লিকেশনের টাকাটা যে কবে পাইলাম, ডেটটা বলো তো, মে কত 3, এটা একটু ঠিক করে নাও। হ্যাঁ আচ্ছা, তুমি এটাই বুঝলে, রাইট, ঠিক করে নাও, এটা হবে মে 3, এটা আমি তখন লিখে ফেলছি দেখে আর বলিনি। আচ্ছা, তাহলে এইদিকেও হবে মে 3, ঠিক আছে, এটা একটু ঠিক করে নাও। আচ্ছা, স্টেপ 4 পর্যন্ত আমাদের ডান। স্টেপ 5-এ আসো। স্টেপ 5-এর কি অ্যান্সারটা কি বলো,
কি বলছে সিচুয়েশনটা কি Select remaining successful applicants অ্যান্ড for next allotment. রাইট যারা সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট কয়জন বলো তো তুমি মাইনাস করে দেখছিলাম ঠিক আছে কোশ্চেনে একটু দেখো কোশ্চেনে আসো তুমি এই যে এখানে দেখছিলাম যে 13.56 মিলিয়ন যে যারা ছিল বেশি আমি শেয়ারগুলো মানে অ্যাপ্লিকেশনগুলো নিয়েছিলাম ওইখান থেকে 1.56কে আমি রিজেক্ট করে দিছি এটা মাইনাস এটা করো ঘুরে ফিরে কত আসছিল 12 মিলিয়নই আসছিল এই যে 12 মিলিয়ন মানুষকে নিয়ে আমি নেক্সট স্টেপে যাব মানে উই আর ডান উইথ অ্যাপ্লিকেশন নাও উই আর গোয়িং টু অ্যালটমেন্ট প্রসেস ঠিক আছে এইখান থেকে ম্যাথ মোটামুটি ইজি জাস্ট একটা স্টেপ একটু এই যে খেয়াল রাখতে হবে আচ্ছা অ্যালটমেন্টের প্রসেসে যদি যাই তাহলে ওদের এখানে জার্নাল এন্ট্রিটা কি একটু বলো তো কী বলছি অ্যালটমেন্ট ডেবিট Total debit, ordinary share capital credit, share premium credit. আচ্ছা এটা একটু ইমাজিন করতে হবে অ্যালটমেন্ট ডেবিট অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ডেবিট ক্রেডিট শেয়ার প্রিমিয়ামও কি ক্রেডিট মানে আমি ওইটার জন্য যে টাকাটা পাইছি এই টাকাটা আর কি আমি তো হাতে নিয়ে বসে থাকবো না এই টাকাটা আমরা কি করব এই ক্যাপিটালের মধ্যে ট্রান্সফার করে দিব কারণ ক্যাপিটাল কি আমাদের বাড়ানোর কথা না ক্যাপিটাল বাড়বে শেয়ার প্রিমিয়াম বাড়বে আচ্ছা অ্যালটমেন্টের জন্য আমি কয় টাকা পাবো বলো তো কতজন মানুষকে নিয়ে আমি এদিকে গেছি বলো তো মনে আছে 12 মিলিয়ন মানে 12 মিলিয়ন শেয়ার হোল্ডার বা 12 মিলিয়ন শেয়ার নিয়ে আমি সামনে গেছি তা 12 মিলিয়ন ক্যালকুলেটর নাও 12 মিলিয়ন মাল্টিপ্লাই করো উইথ 0.4 ডিরেক্ট করবা এটা ভেঙে ভেঙে করতে হবে কারণ এখানে আবার 0.4 কিন্তু একবারে 0.4 না 0.4 কীভাবে আমার 0.2 লিখে রাখো 0.2 হচ্ছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আর 0.2 হচ্ছে কি শেয়ার প্রিমিয়াম একটু লিখে রাখো এই বইয়ের মধ্যে লিখলে বেস্ট হয় নেক্সট টাইম ইম্যাজিন করতে ইজি হবে ব্যাপারটা তাহলে ক্যালকুলেটারে কী করবা 12 মিলিয়নের সাথে 0.2 করো কত আসে 2.4 মিলিয়ন জার্নাল এন্ট্রিটা আমি এটা লিখে রাখছি তুমি এই জার্নাল এটা লিখে রাখবে ঠিক আছে তাহলে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আসে কত 2.4 মিলিয়ন শেয়ার প্রিমিয়ামও কি সেম ফিগার আসবে না 2.4 মিলিয়ন আর এখানে হবে অ্যালটমেন্ট কত 4.8 মিলিয়ন এই জার্নালটা একটু লিখে রাখো তো এই জার্নালটা বুঝে গেলে তোমার আর ক্যাচালে পড়বে না এটাকে লিখে রাখো বইয়ে লিখলেও ভালো তোমার এটা আমার স্টেপ কত 5 স্টেপ 5 দিয়ে লিখে রাখো তাহলে অ্যালটমেন্ট অ্যাকাউন্টে কি আমি দুইটাই লিখবো না আচ্ছা তাহলে অ্যালটমেন্ট অ্যাকাউন্টে আসো অ্যালটমেন্টের ডেটটা কি আছে বলো তো এখানে এই যে 31 অগস্ট তাইলে অগস্ট 31 দিলাম এখানে দুইটাই দিব অর্ডিনারি শেয়ার ক্যাপিটালও দিব আবার কি শেয়ার প্রিমিয়ামও দিব এখন আমি এটাকে দুইটা কালার করে রাখছি আগের থেকেই কালারটা কেন করছি আমি বলি এটা স্টেপ 5 যে তুমি খুঁজে পাও যে কোনটা কি ইফ ইউ হ্যাভ কালার পেন আমার মতো করে করতে পারো না হইলেও সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে এটা হবে তাইলে মানে দুইটা মিলায় 4.8 হবে তাহলে এটা হবে কত 2 মিলিয়ন 400 এটা হবে 2 মিলিয়ন 400 তোমরা একবারে করো ঠিক আছে একবারে কপি করো আবার বলতেছি লিখো না এটা তো আমি এখানে লিখলাম রাইট এটা আর কোথায় লিখবো বলো তো রাইট আমাদের লজিকটা কি অ্যাপ্লিকেশনের ডেবিট সাইডে অর্ডিনারি হলে অর্ডিনারির ক্রেডিট সাইডে আচ্ছা অ্যাপ্লিকেশন আচ্ছা আমি অ্যাপ্লিকেশন লিখবো না আমি লিখবো কি জানো অ্যালটমেন্ট লিখবো যেহেতু এটা অ্যালটমেন্টের থ্রুতে হয়েছে স্টেপ 5 এভাবে লিখবো অ্যামাউন্টটা কত 2.4 মিলিয়ন ঠিক আছে আর ডেটটা লিখবো অগাস্ট 31 আর অ্যাপ্লিকেশনের ডেবিট সাইডে শেয়ার প্রিমিয়াম তাহলে শেয়ার প্রিমিয়ামের ক্রেডিট সাইডে কী লিখবো অ্যালটমেন্ট আমি ভাবলাম অ্যাপ্লিকেশন বলছি এটা অ্যালটমেন্ট হবে এখানে লিখবো অ্যালটমেন্ট আই থিঙ্ক কালার দিয়ে বোঝা যায় ক্লিয়ারলি যে কোনটা কই যাচ্ছে রাইট এই জিনিসটার খেয়াল রেখো সো দিস ওয়াজ স্টেপ 5 উঠে ফেলো স্টেপ 6 কি বলো রাইট মানে যারা সাকসেসফুল ওদের নিয়ে আমি এবার ফার্স্ট কলে যাব সাকসেসফুল তো সবাই আমি অ্যাজিউম করছি আমাদের অ্যালটমেন্টে সবাই সাকসেসফুল কতজন বলো তো 12 মিনিট তাহলে ওকে নিয়ে আমি এখন ফার্স্ট কল যাব সেকেন্ড কল যাব থার্ড কলও যাব ঠিক আছে এগুলো অ্যাজামশন যে আমি সবার কাছ থেকেই টাকা দিব সমস্যা নেই তাহলে ক্যালকুলেটার নাও ফার্স্ট কলের জন্য তাহলে ফার্স্ট কলের জন্য মানুষ আছে কত 12 শেয়ারস বা মানুষ যাই বলো 12 মিলিয়ন ইন্টু 0.3 করো কত 3.6 মিলিয়ন তাই তো 3.6 মিলিয়ন
আচ্ছা, এবার তুমি জার্নাল এন্ট্রিটা দেখো। ফার্স্ট কলের জার্নাল এন্ট্রি কি? ক্যাশ বুক ডেবিট। দেখো অনেক ইজি এই পার্টটা, দেখো জার্নাল এন্ট্রিটা দেখো। ক্যাশ বুক ডেবিট আর কি ফার্স্ট কল ক্রেডিট, মানে আমি টাকা পাইলাম ফার্স্ট কলের জন্য। আর পরের এন্ট্রিটা কি? ফার্স্ট কল ডেবিট আর কি, মানে এটা প্রসেসটা কি বুঝছো? আমি ফার্স্টে টাকা নিব, টাকাটা নিয়ে আমি অর্ডিনারি শেয়ার ক্যাপিটালে টাকাটা পাঠিয়ে দেবো, এটা ট্রান্সফার কাইন্ড অফ, বুঝছো? তাহলে ক্যাশ বুক যদি ডেবিট হয় তাহলে আমি আমার অ্যান্সারে আসি, একটু দেখো। ক্যাশ বুক মানে ব্যাঙ্ক ডেবিট, তা আমি এখানে লিখবো ফার্স্ট কল ডেবিট। আমাদেরকে দেখো ফার্স্ট কল ডেবিট, ডেটটা কত বলতো? ফার্স্ট কলের ডেটটা November 18. নভেম্বর 18। ফার্স্ট কল ডেবিট মানে এটা হচ্ছে স্টেপ 6, ফার্স্ট কল ডেবিট। আর হচ্ছে অ্যামাউন্টটা কত বললো? 3. ফার্স্ট কল ডেবিট আমি এখানে লিখে রাখি, দাঁড়াও তোমার খেয়াল রেখো এটা, আমি স্টেপ 6টা লিখে রাখতেছি, বোর্ডেই লিখি আমি। এটা কি লিখছো? ক্যাশ বুক ডেবিট আর হচ্ছে ফার্স্ট কল ক্রেডিট। আর আরেকটা এন্ট্রি হচ্ছে ফার্স্ট কল ডেবিট, ফার্স্ট কল ডেবিট আর কি ক্রেডিট, ক্রেডিট কী ছিল? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এই প্রসেসটাই তুমি দেখো, খেয়াল করে দেখো, এই প্রসেসটাই আমার সেকেন্ড কল থার্ড কল প্রত্যেকটাই রিপিট হবে। তো তুমি দেখো ক্যাশ বুক তো ডেবিট, তাহলে ক্যাশ বুকে ডেবিট সাইডে কি লিখলাম? ফার্স্ট কল। আর ফার্স্ট কলের কী করবো বলতো? কোন দিকে লিখবো? ক্রেডিট সাইডে লিখবো ক্যাশ বুক, ক্রেডিট সাইডে লিখবো ক্যাশ বুক, ক্যাশ বুক না সরি কী লিখবো? ব্যাঙ্ক, সরি ব্যাঙ্ক। ওকে, তাহলে এখানে লিখবো ব্যাঙ্ক। এটা হচ্ছে স্টেপ 6, 3.6 মিলিয়ন। আর এই অ্যামাউন্টটাই আবার কোথায় ট্রান্সফার করবো বলতো? অর্ডিনারি শেয়ারে। আচ্ছা, তাহলে জার্নাল কি? ফার্স্ট কল ডেবিট। ফার্স্ট কল অ্যাকাউন্টে কোন দিকে লিখবো বলো তো? জার্নালে ফার্স্ট কল ডেবিট মানে কি? ফার্স্ট কল অ্যাকাউন্টে কোন দিকে লিখবো? ডেবিট সাইডে লিখবো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। তাড়াহুড়া করতে গিয়ে ভুল করছি বারবার। এটা হচ্ছে স্টেপ 6, অ্যামাউন্টটা কত? 3.6 মিলিয়ন। সেম এন্ট্রিটাই আবার করব। আচ্ছা, এই অ্যাকাউন্টের ডেবিট সাইড লিখলাম। আরেকটা এন্ট্রি কী বাকি আছে বলো তো? অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের কোন দিকে লিখবো? ক্রেডিট সাইডে লিখবো, ক্রেডিট সাইডে লিখবো ফার্স্ট কল। এটা কি স্টেপ 6? কী বললাম? ব্যাংকের ডেবিট সাইডে লিখছি তো, তুমি আমার সাথে সাথে ফলো করো তাহলে দেখবে। এই দেখো আবার বলি, আমরা কী করলাম আবার একটু দেখো, ক্রস চেক করি একটু, দাঁড়াও। ব্যাঙ্ক ডেবিট, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট সাইড লিখছি, একটু কুইক করি এই পার্টটা। ব্যাঙ্ক ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট সাইড লিখছি, ফার্স্ট কল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ব্যাঙ্ক লিখছি। আবার এই কোশ্চেনেই আমি এই অ্যামাউন্টটাই আবার ট্রান্সফার করে দিব, ঠিক আছে? তাহলে ফার্স্ট কল ডেবিট, ফার্স্ট কল ডেবিট মানে কি? এই অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখবো, আবার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কোন দিকে লিখবো? ক্রেডিট সাইড লিখবো। আচ্ছা, এই হচ্ছে হিসাবটা। এটা ডেটটা লিখবো নভেম্বর 18। ফার্স্ট কলের পর এবার দেখো সেকেন্ড কল। সেকেন্ড কল কবে হয়েছে দেখো? 31 jan। সেম প্রসেসটাই হবে না? ফার্স্টে টাকা পাবো, ক্যাশ বুকে লিখবো, দেন এই টাকাটা কোথায় ট্রান্সফার করবো বলো? জোরে বলো। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। একটু ক্যালকুলেটর নাও, আমি এই জায়গাটা এখনই করাই দিই, তোমরা কপি করো, ফাইনালে কপি করো। 12 মিলিয়ন ইন্টু সেকেন্ড কল কত? 0.25, কত আসে? 3 মিলিয়ন। তাহলে ফার্স্ট থিং আই ডু, আমি এখানে আসি জানুয়ারি 31, এখানে লিখি আমি সেকেন্ড কল। এটা সেকেন্ড কল একটু কালার হয়ে, আচ্ছা এটাকে আমি স্টেপ 6ই বলি, ঠিক আছে? কারণ তোমাদের স্টেপ 6-এর মধ্যে কি ফার্স্ট সেকেন্ড থার্ড কল সবগুলো দেয়া, এটাকেও আমি স্টেপ 6ই বলি। আচ্ছা, অ্যামাউন্টটা হচ্ছে কত বললো? 3 মিলিয়ন। 3 মিলিয়ন, জাস্ট 3 মিলিয়ন, 3 মিলিয়ন। ওকে, লিখলাম, সমস্যা নেই। আচ্ছা, এটা তো লিখলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর কোন দিকে লিখবো বলো তো? সেকেন্ড কল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখবো, এটা ডেটটা লিখি নেই। সেকেন্ড কল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে লিখবো জ্যান কত? ডেটটা 31। আচ্ছা, ব্যাঙ্ক স্টেপ 6 কত? 3 মিলিয়ন। আর সেকেন্ড কল অ্যাকাউন্টের এই ব্যালেন্সটা কোথায় ট্রান্সফার করবো বলো তো? অর্ডিনারি শেয়ার। তাহলে এখানে লিখবো কি? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, আর কপি করি, ঠিক আছে? 3 মিলিয়ন, ডেটটা লিখলাম jan 31। আর সেকেন্ড কলের ডেবিট সাইডে অর্ডিনারি লিখলে
অর্ডিনারি শেয়ার অ্যাকাউন্টে কোন দিকে লিখবো বলতো? ক্রেডিট সাইড লিখবো। এটা লিখলাম সেকেন্ড কল 3 মিলিয়ন, ডেটটা লিখুন Jan 31। এইটা আরেকবার রিপিট করতে হবে বলতো কিসের জন্য? থার্ড কলে আসুন। থার্ড কলের কোশ্চেনে সবাইকে আমি অ্যাজিউম করছি, সবাইকে নিয়ে আগাবো আমি। তো 12 মিলিয়ন ইন্টু 0.15 করো, কত আসে? 1.8 মিলিয়ন। তাহলে আমি এদিকে আসি, তাহলে ব্যাংকে টাকা পাবো। ডেটটা বলতো কবে? আপনার 15 month। থার্ড অ্যান্ড ফাইনাল কল, এটা হচ্ছে স্টেপ 6-এই আছি আমি, ঠিক আছে? স্টেপ 6-এই আছি। অ্যামাউন্টটা কত বললো? 1. তাহলে 1800 লিখবো, তাই তো? 1.8 মিলিয়ন। আচ্ছা, তাইলে থার্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্টে আসি। এখানে কি লিখবো? মার্চ 15-এ ব্যাংক ব্যাংক স্টেপ 6 কত? 1.8 মিলিয়ন। অর্ডিনারি শেয়ার ডেবিট। এখানে লিখবো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 1.8 মিলিয়ন। বুঝতে পারতেছো? একই সেম প্রসেসটি আমরা আবার করতেছি। আর এটা ডেটটা লিখবো মার্চ 15। এই অ্যামাউন্টটাই আমি আবার কোথায় লিখবো? এই অ্যাকাউন্টে। এখানে আমি একটা ভুল করছি, আমি বলতেছি কি, থার্ড অ্যান্ড ফাইনাল কল স্টেপ 6, তাই না? কত এটা? 1.8 মিলিয়ন। এখানে ছোটো একটা টেকনিক্যাল ভুল হচ্ছে আমার। আমি এটা কিন্তু নতুন ইয়ারে চলে আসছি, এখানে 2024 লেখা উচিত ছিল আমার, আমি লিখে দিচ্ছি এটা। আচ্ছা, তো এই হচ্ছে আমার এন্ট্রিজ হয়ে গেল। এখন আমি এটাকে ব্যালেন্স করব, ব্যালেন্স সিডি করব। ব্যালেন্স সিডিটা হবে, টোটালটা হবে বেসিক্যালি। টোটালটা কি দেখো তো একটু, ঠিক আছে থেকে আমার টোটালটা কত আসে? এটা 77,000 না? আচ্ছা, 77,000 ব্যালেন্স বিডি আসে। আচ্ছা, এই সিডিটা করি, এই সিডিটা দেখো, এই টোটালটা ঠিক আছে না? 15,400,000 ব্যালেন্স করতেছি। হ্যাঁ, একটা মজার জিনিস বলি, শোনো। এইখানে আমাদের এই ম্যাটটার মধ্যে খেয়াল করে দেখো, এই অ্যাকাউন্টগুলোর মধ্যে একটু দেখো, এই অ্যাকাউন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো ব্যালেন্স করা কিছু নাই। কেন বলো তো? এমনি তো ব্যালেন্স হয়ে গেছে। এগুলো ডিসকন্টিনিউড অ্যাক্টিভিটি, আমি এগুলো নিয়ে সামনে আগাবো না, ঠিক আছে? যেমন ডিসপোজাল অ্যাকাউন্ট, এগুলো নিয়ে আমরা সামনে আগাই না। আচ্ছা, তারপর কোশ্চেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা বলছে শোয়িং এক্সট্র্যাক্টস রেলিভেন্ট টু শেয়ার ইস্যু অনলি, তাহলে এটাও ব্যালেন্স করা লাগবে না, বুঝছো? কারণ এটা তো এক্সট্র্যাক্ট, এটা ব্যালেন্স করার দরকার নেই। খালি ব্যালেন্স করতে হবে কাকে? ওকে, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এখন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে ছোটো একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এর তো একটা সিরিয়াস অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টে তো অনেক অ্যাক্টিভিটিস আছে, আমি তো ওকে ব্যালেন্স সিডি করতে পারবো না, ওকে আমি ব্যালেন্স করতে হবে। এখন আমি একটা অ্যাজাম্পশন করছিলাম, মনে আছে অ্যাজাম্পশনটা কি? যে আমি অ্যাপ্লিকেশন থেকে একটু এইটা হচ্ছে লাস্ট ম্যাথসের একদম লাস্ট আইটেম। অ্যাপ্লিকেশন থেকে অ্যালটমেন্টে আমি সবাইকে দিতে পারিনি, কিন্তু অ্যাপ্লিকেশন আমি সবারটা নিছি, কিন্তু সবাই কয়েকজনকে আমি রিজেক্ট করছি, তাই সবাইকে নিতে পারিনি। কিন্তু অ্যালটমেন্টের পর কিন্তু সবাই গেছে সামনে, তার মানে আমি 12 মিলিয়ন সবার কাছ থেকেই টাকা পাইছি না? এখন আমি কিন্তু একটা কাজ করছিলাম, ওই যে স্টেপ 5-এ তুমি একটু খেয়াল করে দেখো, স্টেপ 5-এ আমি কিন্তু এখানে লিখছি আর এখানে লিখছি, বাট আমি যে টাকা পাইছি এটা কিন্তু কোথাও বলিনি। মানে ক্যাশ বুক ডেবিট, অ্যালটমেন্ট ক্রেডিট, এমন কোনো জার্নাল এন্ট্রি করছি? করি নাই। সো দিস ইজ স্টেপ 7, এটাই আমাদের লাস্ট স্টেপ, ঠিক আছে? স্টেপ 7। স্টেপ 7টা কি একটু লিখে রাখবা, নিচে লিখে রাখি। স্টেপ 7 কি? এখানে লিখে রাখি। স্টেপ 7 হচ্ছে আমাদের ব্যাংক ডেবিট আর অ্যালটমেন্ট ক্রেডিট। এটা ক্রস চেক করা দুইটা ওয়ে আছে। আমি অ্যালটমেন্ট টোটাল কত টাকা পাইছি মনে আছে? 12 মিলিয়ন ইন্টু অ্যালটমেন্টের অ্যামাউন্টটা কত বলো তো? একটু দেখো, 12 মিলিয়ন ইন্টু অ্যালটমেন্টের অ্যামাউন্টটা কত বলো? 0.4। তা 12 মিলিয়ন ইন্টু 0.4 করো, কত আসে দেখো তো? 4.8। অ্যান্সার 4.8 হইতেই হবে, ফাইনাল অ্যান্সার। এখন এটা কোথায় হবে আমি একটু দেখাই, একটু দেখো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেপ 7, ঠিক আছে? এখানে একটা ডেট আছে, এখন ডেটটা একটু গোলমাল লেগে যাবে আমার। আমি অ্যালটমেন্টের টাকাটা কবে পাইছি একটু দেখো, অগাস্ট 31, 2023-তে পাইছি। এখন আমার কি, এটা তো আমি পরে করতেছি, স্টেপ 7-এ করতেছি। এখন এটা কি আগে পিছিয়ে হয়ে গেল ডেট? আচ্ছা, তাহলে জার্নাল এন্ট্রি কী ছিল? ব্যাঙ্ক ডেবিট। আমি তাহলে এটাকে যদি একটু অ্যাডজাস্ট করি, একটু এখানে অ্যাডজাস্ট করে লিখি, তাহলে এখানে লিখবো আমি অগাস্ট, এখানে লিখবো অগাস্ট 31 অ্যালটমেন্ট ডেবিট। এটা কি স্টেপ কত বলো তো? 7। কত হবে অ্যামাউন্টটা বলো তো? 4,000
4.8 4.8। এখন তুমি একটা জিনিস দেখো তো, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট সাইডে অ্যালটমেন্ট লিখলাম, তাহলে অ্যালটমেন্ট অ্যাকাউন্টে কী করবো? ক্রেডিট সাইডে ব্যাঙ্ক লিখবো। এখন দেখো এই ম্যাথে আমাদের লাস্ট টুইস্ট এটা, অগাস্ট 31 লিখলাম, ব্যাঙ্ক লিখলাম, ঠিক আছে, স্টেপ 7 লিখলাম। তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও। এই সামেশনটা তো করাই আছে, 6156 মাইনাস 1356 করো তো, 4800 আসে, আসে। তার মানে আমার ম্যাথ হয়েছে এন্টায়ারলি, বুঝতে পারছো? আমি সবগুলা এন্টায়ারলি করছি। এখন তুমি আমাকে আস করতে পারতাম, স্যার আপনি তো এটা আগেই দেখাইতে পারতেন, আপনি প্যাচাইলেন কেন? আমি প্যাচাইছি এই কারণে, বিকজ তুমি যদি ম্যাথটা নিজে করো তখন লাস্টে এসে যদি 4800 রিমেনিং থাকে তাহলে বুঝবা কি এই অ্যামাউন্টটাই কি আমি অ্যালটমেন্টের জন্য পাইছি, বুঝছো? এইটাই ব্যালেন্সিং ফিগার, তখন আসলেই ম্যাথটা মিলবে, বুঝছো? তখন তুমি অ্যাসুরেন্স পাবা 100%, বুঝতে পারছো? এখন তোমার কাজ কি আমি বলি, তো ম্যাথটা তো কপি করবাই, আমার টাইম অলমোস্ট শেষ, ঠিক আছে? তুমি ম্যাথটা কপি করো, ছবি তুলো, বাসায় গিয়ে এই ম্যাথটাই আগে একটু শুনে নাও, বাসায় গিয়ে এই ম্যাথটাই আগে একটু নিজে করবা, না দেখে আরেকবার করবা। দেন আমি নেক্সট 2টা ম্যাথ দিচ্ছি, ওই 2টা বাসায় নিজে নিজে ট্রাই করবা, পরের দিন ওইটা নিয়ে ডিসকাস করবো। কেউ না করে আসলে আমার কিছু বলার নেই, ওকে? আচ্ছা নাও, এটা একটু ঠিক করে নাও, এই স্টেপটা একটু ঠিক করে নাও।